জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা সেফানিয়ার গ্রন্থ হতে আজকের বাণী পাঠ 3 অধ্যায় 14 থেকে 18 পদ। আনন্দ করো, তোমাদের কাছেই রয়েছেন স্বয়ং ভগবান। ওগো সিয়নের কন্যা, এখন আনন্দে চিৎকার করে ওঠো, জয়ধ্বনি করো ওগো ইসরায়েল। ওগো জেরুসালেম কন্যা, আনন্দ করো, মনে প্রাণে উল্লাস করো। তোমার বিরুদ্ধে সেই যে দণ্ডাদেশ, ভগবান তা বাতিল করে দিয়েছেন, দূরে সরিয়ে দিয়েছেন তোমার যত শত্রুকে। ইসরায়েলের রাজা স্বয়ং ভগবান এখন তোমার মাঝখানেই রয়েছেন। তোমাকে আর অমঙ্গলের মুখ দেখতেই হবে না। সেদিন জেরুসালেমকে বলা হবে, ভয় করো না সিয়ন। দেখো, নিরাশায় তোমার হাত যেন দুর্বল নির্জীব না হয়। কেননা তোমার ঈশ্বর স্বয়ং ভগবান, মহাযোদ্ধা যিনি, রক্ষাকর্তা যিনি, তিনি তো এখন তোমার মাঝখানেই রয়েছেন। তোমাকে নিয়ে তিনি গভীর আনন্দে আনন্দিতই হবেন। তার ভালোবাসার শক্তিতে তোমাকে নতুন করে গড়ে তুলবেন তিনি। তোমার জন্যে পুলকে মেতে উঠে আনন্দ ধ্বনি জাগাবেন তিনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 12 অধ্যায় 2 থেকে 3 পদ, 4 পদ, 5 থেকে 6 পদ। প্রবক্তা ইসায়ার গীতিকা। ধুও, মুক্ত কণ্ঠে গাও আনন্দ গান, আমাদের মধ্যে অপূর্ব প্রভুর মাহাত্ম্য প্রকাশ। এই দেখো, ইনি আমার পরিত্রাতা ঈশ্বর। এখন বিশ্বাস করি আমি, কোনো ভয় নেই আর মনে। ভগবানই শক্তি আমার কণ্ঠগীতি। আহা, নিজেই হয়েছেন তিনি আমার পরিত্রাণ। মনের আনন্দে তোমরা তুলে আনবে জল পরিত্রাণের উৎস ধারা থেকে। ভগবানের স্তুতিগান করো, করো তার নাম। বিজাতীয়দের মধ্যে প্রচারিত করো তার শত কীর্তি কথা। সকলকে শোনাও তার নাম কত মহিয়ান। তোমরা আজ ভগবানের করো গুণগান। আহা, তিনি গৌরবময় কাজই করেছেন। সমগ্র জগৎ জুড়ে এই কথা প্রচারিত হোক। সিয়নের যত পুরবাসী, জয়ধ্বনি করো, হর্ষধ্বনি করো। তোমাদের মধ্যে আহা, কি অপূর্ব তার মাহাত্ম্য প্রকাশ। দ্বিতীয় পাঠ ফিলিপ্পিয়দের কাছে প্রেরিত পলের পত্র, 4 অধ্যায় 4 থেকে 7 পদ। তোমরা আনন্দেই থাকো, প্রভুর আসতে আর দেরি নেই। প্রিয়জনেরা, তোমরা সবাই প্রভুর সান্নিধ্যে নিত্য আনন্দেই থাকো। আবার বলছি, আনন্দেই থাকো। তোমরা যে কত সহিষ্ণু বিবেচক মানুষ, সে কথা সকলেই জানুক। প্রভুর আসতে তো আর দেরি নেই। এখন তোমরা কোনো কিছুতেই চিন্তিত হইও না। তোমাদের যাই ঘটুক না কেন, তোমরা বরং ঈশ্বরের কাছে প্রার্থনা ও মিনতি জানিয়ে, আর সেই সঙ্গে কৃতজ্ঞতাও জানিয়ে তার কাছে ব্যক্ত করো তোমাদের যা কিছু আবেদন। তাহলে সেই যে শান্তি, যা সমস্ত ধারণার অতীত, স্বয়ং ঈশ্বরের সেই শান্তি খ্রিস্ট যিশুর আশ্রয়ে তোমাদের মন প্রাণ ঘিরে রাখবে। প্রভুর বাণী।
ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 10 থেকে 18 পদ। দীক্ষা স্নাতক করে এবং নানা উপদেশ শুনিয়ে যোহন মানুষের মুক্তিদাতার আগমনের প্রত্যাশা জাগিয়ে তুললেন। যে লোকেরা ভিড় করে যোহনের হাতে দীক্ষাস্নাত হবার জন্যে আসত, তারা তাকে জিজ্ঞেস করত, এবার বলুন, আমাদের কি করা উচিত? উত্তরে তিনি বললেন, যার 2টো জামা আছে সে বরং যার কোনো জামা নেই তাকেই একটা দিক। তেমনি যার খাবার আছে সেও তা অন্যের সঙ্গে ভাগ করে নিক। একদিন একদল কর গ্রাহক ও দীক্ষাস্নাত হবার জন্যে তার কাছে এলো। যোহনকে তারাও বলল, গুরু, এখন আমাদের কি করা উচিত? উত্তরে তিনি বললেন, যে কর ধার্য আছে তার চেয়ে বেশি আদায় করো না। তখন কয়েকজন সৈনিকও তাকে জিজ্ঞেস করল, আর আমরা, আমাদেরই বা এখন কি করা উচিত? তিনি উত্তর দিলেন, তোমরা কারো ওপর জোর জুলুম চালিয়ে কিছু পাবার চেষ্টা করো না। কারো নামে মিথ্যা অভিযোগও এনো না। তোমাদের মাইনেটুকু নিয়েই তোমরা সন্তুষ্ট থেকো। লোকেরা তখন প্রতীক্ষায় উন্মুখ ছিল। যোহনের সম্বন্ধে সবার মনে এই প্রশ্ন জাগছিল, তিনি কি সেই খ্রিস্ট নন? তাই যোহন এই প্রশ্নের উত্তরে সকলকে বললেন, আমি তো জল দিয়েই তোমাদের দীক্ষা স্নাত করি, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী। আমি যে তার জুতোর বাঁধন খুলে দেব সে যোগ্যতাও আমার নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতেই অবগাহন করিয়ে তোমাদের দীক্ষা স্নাত করবেন। ঝাড়াই বেলচাটা ওই তো তার হাতেই রয়েছে তার খামারের সব কিছুই ঝাড়াই বাছাই করতে। যত গম তিনি তুলে আনবেন তার গোলা বাড়িতে, তুষগুলো কিন্তু নেভে না এমন এক আগুনে ফেলে দিয়ে তিনি পুড়িয়ে ফেলবেন। সেই সময় এই ধরনের আরও অনেক উপদেশ শুনিয়ে যোহন লোকদের কাছে মঙ্গল বার্তা ঘোষণা করতেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।